أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته মিসওয়ার ইবনু মাখরামাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কাবা পোশাক আসল। আমার পিতা মাতা রাদিয়াল্লাহু আনহু তা শুনে আমাকে বললেন, আমাকে তার নিকট নিয়ে চলো, সেখান থেকে তিনি আমাদের কিছু দিতেও পারেন। আমার পিতা দরজার সামনে দাঁড়িয়ে কথা বললেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আওয়াজ চিনতে পারলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন একটি কাবা সঙ্গে করে বেরিয়ে এলেন। তিনি তার সৌন্দর্য বর্ণনা করছিলেন এবং বলছিলেন, আমি এটা তোমার জন্য যত্ন করে রেখেছিলাম। 2599 স্ত্রীলোকের শিক্ষাদান। আল্লাহ তাআলার বাণী, যদি দুজন পুরুষ না থাকে তবে একজন পুরুষ ও দুজন নারী লোক সাক্ষী হিসেবে গ্রহণ করে। সূরা আল-বাকারা 282। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত, তিনি বলেন, নারীদের সাক্ষ্য কি পুরুষদের সাক্ষ্যের অর্ধেক নয়? উপস্থিতরা বলল, অবশ্যই অর্ধেক। তিনি বলেন, এটা নারীদের জ্ঞানের ত্রুটির কারণেই। 304 দাস-দাসীর সাক্ষ্য দান। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, গোলাম নির্ভরযোগ্য হলে তার সাক্ষ্য গ্রহণযোগ্য। শুরাইহ ও জুরারা ইবনু আওফাও তা অনুমোদন করেছেন। ইবনু শিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলেন, গোলামের সাক্ষ্য গ্রহণযোগ্য হবে, তবে মনিবের ক্ষেত্রে নয়। অপরদিকে হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু ও ইব্রাহিম নাখঈ রাহমাতুল্লাহ তাদের সাধারণ বিষয়ে তা অনুমোদন করেছেন। আর শুরাইহ রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমরা সকলে আল্লাহর দাস ও দাসীরই সন্তান। উকবা ইবনু হারিস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে তিনি উম্মু ইয়াহিয়া বিনতে আবু ইহাবকে বিবাহ করলেন। তিনি বলেন, তখন কালো বর্ণের এক দাসী এসে বলল, আমি তো তোমাদের দুজনকে দুধ পান করিয়েছি। সে কথা আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উপস্থাপন করলে তিনি আমার দিক হতে মুখ ফিরিয়ে নিলেন। আমি সরে গেলাম। বিষয়টি আবার তার নিকট উপস্থাপন করলাম। তিনি তখন বললেন, এ বিয়ে হয় কি করে? সে তো দাবি করছে যে তোমাদের দুজনকেই সে দুধ পান করিয়েছে। অতঃপর তিনি তাকে উকবাকে তার উম্মু ইহাবের সঙ্গে বিবাহ বিচ্ছেদ করলেন। 88 দুগ্ধদাত্রী সাক্ষ্যদান। ইকবাহ ইবনু হারিস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, এক নারীকে আমি বিয়ে করলাম, কিন্তু আরেক নারী এসে বলল, আমি তো তোমাদের দুজনকে দুগ্ধপান করিয়েছি। তখন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট গিয়ে বিষয়টি উল্লেখ করলাম। তিনি বললেন, এমন কথা বলা হয়েছে, তখন বিয়ে কিভাবে সম্ভব? তাকে তুমি ত্যাগ করো। অথবা তিনি সে এরকম কিছু বললেন। সততার ব্যাপারে নারীগণের পারস্পরিক সাক্ষ্যদান। এক ব্যক্তি কারো নির্দোষিতার সাক্ষ্য দিলে তাই যথেষ্ট। আবু জামিলা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি একটা ছেলে কুড়িয়ে পেলাম। ওমর রাদিয়াল্লাহু আনহু আমাকে দেখে বললেন, ছেলেটির হয়তো অনিষ্ট হতে পারে, মনে হয় তিনি আমাকে সন্দেহ করছিলেন। আমার এক পরিচিত ব্যক্তি বলল, তিনি একজন সৎ ব্যক্তি। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, এমনই হয়ে থাকে, নিয়ে যাও এবং এর ভরণ পোষণের দায়িত্ব আমার বাইতুল মাল থেকে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক ব্যক্তি অপর এক ব্যক্তির প্রশংসা করল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার জন্য আফসোস, তুমি তো তোমার সাথীর গর্দান কেটে ফেললে। তিনি এ কথা কয়েকবার বললেন। অতঃপর তিনি বললেন, তোমাদের কেউ যদি তার ভাইয়ের প্রশংসা করতে চায় তাহলে তার বলা উচিত, অমুককে আমি এরূপ মনে করি, তবে আল্লাহ তার সম্পর্কে অধিক জানেন। আর আল্লাহর প্রতি সুপর্দ না করে আমি কারো সাফাই পেশ করি না। তার সম্পর্কে ভালো কিছু জানা থাকলে বলবে, আমি তাকে এরূপ মনে করি।
6061, 6162, মুসলিম 53 অথবা 13 হাদিস 3000, আহমদ 2000, 20,444। প্রশংসায় আতিশয্য অপছন্দনীয়, যা জানা তাই বলতে হবে। আবু মুসা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে অপর এক ব্যক্তির প্রশংসা করতে শুনে বললেন, তোমরা তাকে ধ্বংস করে দিলে কিংবা রাবীর সন্দেহ বলেছেন, তোমরা লোকটির মেরুদণ্ড ভেঙে ফেললে। 6060, মুসলিম 53 অথবা 13 হাদিস 3001, আহমদ 19,712। বাচ্চাদের বয়ঃপ্রাপ্তি ও তাদের সাক্ষ্যদান। আল্লাহ তাআলার বাণী, তোমাদের সন্তান-সন্ততি বয়ঃপ্রাপ্ত হলে তারাও যেন অনুমতি চায়। সূরা আন-নূর। মুগীরা রাদিয়াল্লাহু আনহু বলেন, 12 বছর বয়সে আমি সাবালক হয়েছি, আর মেয়েরা সাবালেকা হয় হাইজ হলে। যেমন আল্লাহ তাআলা বলেন, তোমাদের যে সব মেয়েরা ঋতুস্রাবের ব্যাপারে নিরাশ হয়ে গেছে সন্তান প্রসব করা পর্যন্ত। সূরা আত-তালাক। হাসান ইবনু সালি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমাদের এক প্রতিবেশীকে 21 বছর বয়সে আমি নানি হতে দেখেছি। ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, উহুদ যুদ্ধের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তাকে ইবনু উমরকে পেশ করলেন। তখন তিনি 14 বছরের বালক। ইবনু উমর বলেন, তখন তিনি আমাকে যুদ্ধে গমনের অনুমতি দেননি। পরে খন্দকের যুদ্ধে তিনি আমাকে পেশ করলেন এবং অনুমতি দিলেন। তখন আমি 15 বছরের যুবক। নাফি রহমতুল্লাহ বলেন, আমি খলিফা উমর ইবনু আবদুল আজিজের নিকট গিয়ে হাদিস শুনলাম। তিনি বললেন, এটাই হচ্ছে প্রাপ্ত বয়সের সীমারেখা। অতঃপর তিনি তার গভর্নরদেরকে লিখিত নির্দেশ পাঠালেন যে সেনাবাহিনীতে যাদের বয়স 15 হয়েছে তাদের জন্য যেন ভাতা নির্দিষ্ট করেন। 4097, মুসলিম 33 অথবা 32, হাদিস 1868। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক প্রাপ্তবয়স্কের উপর জুমা দিবসের গোসল কর্তব্য। শপথ পাঠ করানোর পূর্বে বিচারক বাদীকে জিজ্ঞেস করবে, তোমার কি কোনো প্রমাণ আছে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মুসলমানের সম্পদ আত্মসাতের উদ্দেশ্যে মিথ্যা শপথ করবে, কিয়ামতের দিন সে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে এমন অবস্থায় যে আল্লাহ তার উপর অত্যন্ত অসন্তুষ্ট হবেন। রাবী বলেন, তখন আশআশ ইবনু কায়েস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর কসমে বর্ণনা আমার ব্যাপারেই। এক খণ্ড জমি নিয়ে এক ইহুদীর সঙ্গে আমার বিবাদ ছিল। সে আমাকে অস্বীকার করলে আমি তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হাজির করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, তোমার কি কোনো প্রমাণ আছে? আশআশ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বললাম, না, কোনো প্রমাণ নেই। তখন তিনি ইয়াহুদীকে বললেন, তুমি কসম করো। আশআশ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, তবে তো সে মিথ্যা কসম করে আমার সম্পদ আত্মসাৎ করে ফেলবে। আশআশ রাদিয়াল্লাহু আনহু বলেন, তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করেন, যারা আল্লাহর সঙ্গে কৃত ওয়াদা এবং নিজের শপথকে তুচ্ছ মূল্যে বিক্রি করে। সূরা আলী ইমরান 77, 2396, 2357। মালামাল ও শরীয়ত নির্ধারিত দণ্ডের ক্ষেত্রে বিবাদী শপথ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাকে দুজন সাক্ষী পেশ করতে হবে কিংবা তার বিবাদীর কসম করতে হবে। কুতাইবা রাদিয়াল্লাহু আনহু বলেন, সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু ইবনু শুবরুমা রাহমাতুল্লাহি আলাইহি হতে বর্ণনা করেছেন, আবু জিনাদ রাদিয়াল্লাহু আনহু সাক্ষীর সাক্ষ্য এবং বাদীর কসমের ব্যাপারে আমার সঙ্গে আলোচনা করলেন। আমি তাকে বললাম, আল্লাহ তাআলা বলেছেন, সাক্ষীদের মধ্যে যাদের উপর তোমরা রাজি তাদের মধ্যে দুজন পুরুষ সাক্ষী রাখবে। যদি পুরুষ না থাকে তবে একজন পুরুষ ও দুজন স্ত্রীলোক। স্ত্রীলোকদের মধ্যে একজন ভুল করলে তাদের অপরজন স্মরণ করিয়ে দেবে। সূরা আল বাকারা। আমি বললাম, একজন সাক্ষীর সাক্ষ্য আর বাদীর কসম যথেষ্ট হলে এক মহিলা অপর মহিলাকে স্মরণ করিয়ে দেওয়ার কি প্রয়োজন আছে?
হয়েছে। এই মহিলাটি ইবনু আবু মুলাইকা রহমতুল্লাহ আলাইহি হতে বর্ণিত। তিনি বলেন, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু আমাকে লিখে জানিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফায়সালা দিয়েছেন যে বিবাদীকে কসম করতে হবে। 2514। আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, যে এমন মিথ্যা কসম করে যা দ্বারা মালপ্রাপ্ত হয়, সে কিয়ামতের দিন আল্লাহর সঙ্গে এমন অবস্থায় সাক্ষাৎ করবে যে আল্লাহ তার উপর অসন্তুষ্ট। অতঃপর আল্লাহ তাআলা উক্ত বর্ণনার সমর্থনে আয়াত নাজিল করেন, যারা আল্লাহর সঙ্গে কৃত ওয়াদা এবং নিজেদের শপথকে তুচ্ছ মূল্যে বিক্রি করে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। সূরা আলে ইমরান 77। অতঃপর ইবনু কায়েস রাদিয়াল্লাহু আনহু আমাদের নিকট বেরিয়ে এসে জিজ্ঞেস করলেন, আবু আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু, তোমাদের কি হাদিস শুনিয়েছেন? আমরা তার বর্ণনা হাদিসটি তাকে শোনালাম। তিনি বললেন, তিনি ইবনু মাসউদ ঠিকই বলেছেন। আমার ব্যাপারে এই আয়াতটি নাজিল হয়েছে। কিছু একটা নিয়ে আমার সঙ্গে এক ইহুদি ব্যক্তির বিবাদ ছিল। আমরা উভয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আমাদের বিবাদ উত্থাপন করলাম। তখন তিনি বললেন, তোমাকে দুজন সাক্ষী পেশ করতে হবে অথবা তাকে কসম করতে হবে। তখন আমি বললাম, তবে তো সে মিথ্যা কসম করতে কোনো দ্বিধা করবে না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেউ যদি এমন কসম করে যার দ্বারা মাল প্রাপ্ত হয় এবং সে যদি উক্ত ব্যাপারে মিথ্যাচারী হয়, তাহলে কিয়ামত দিন সে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে এমন অবস্থায় যে আল্লাহ তার উপর অসন্তুষ্ট থাকবেন। অতঃপর আল্লাহ তাআলা এ বর্ণনার সমর্থনে আয়াত নাজিল করেন। একথা বলে তিনি আয়াতটি তিলাওয়াত করেন। 2356-2357। কেউ কোনো দাবি করলে কিংবা মিথ্যারোপ করলে তাকে প্রমাণ দিতে হবে এবং প্রমাণ সন্ধানে বেরুতে হবে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, হিলাল ইবনু উমাইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট তার স্ত্রীর বিরুদ্ধে শরীক ইবনু সাহমা এর সঙ্গে ব্যভিচারে লিপ্ত হবার অভিযোগ করলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হয় তুমি প্রমাণ পেশ করবে, নয় তোমার পিঠে দণ্ড আপতিত হবে। সে বলল, হে আল্লাহর রাসূল, আমাদের কেউ কি আপন স্ত্রীর উপর অপর কোনো পুরুষকে দেখে প্রমাণ সংকটের জন্য ছুটে যাবে? কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই কথা বলতে থাকলেন, হয় প্রমাণ পেশ করবে, নয় তোমার পিঠে বেত্রাঘাতের দণ্ড আপতিত হবে। তারপর তিনি লিআন সংক্রান্ত হাদিস বর্ণনা করলেন। 4747, 5307। আসরের পর শপথ করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 শ্রেণীর লোকের সাথে কিয়ামতের দিন আল্লাহ তাআলা কথা বলবেন না এবং করুণার দৃষ্টিতে তাদের প্রতি তাকাবেন না এবং তাদের পাপ মোচন করবেন না, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। প্রথম শ্রেণীর সে যার নিকট অতিরিক্ত পানি রয়েছে রাস্তার পাশে, আর সে পানি হতে মুসাফিরকে বঞ্চিত রাখে। আর এক ব্যক্তি সে যে কারো আনুগত্যের বায়াত করে এবং একমাত্র দুনিয়ার গরজি সে তা করে, ফলে চাহিদা মাফিক তাকে দিলে সে অনুগত থাকে আর না দিলে অনুগত থাকে না। আরেক শ্রেণীর সে যে আসরের পর কারো সঙ্গে পণ্য নিয়ে দাম দর করে এবং আল্লাহর নামে মিথ্যা হলফ করে বলে যে সে ক্রয় করতে এত মূল্য দিয়েছে, আর তা শুনে ক্রেতা তা কিনে নেয়। 2358। যে জায়গায় বিবাদীকে শপথ করানো ওয়াজিব, তাকে সেখানেই শপথ করানো হবে, এক স্থান হতে অন্য স্থানে নেওয়া হবে না। মারওয়ান রাদিয়াল্লাহু আনহু যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুকে মিম্বরে গিয়ে হলফ করার নির্দেশ দিলে তিনি বললেন, আমি আমার জায়গা থেকে হলফ করব। অতঃপর তিনি হলফ করলেন, কিন্তু মিম্বরে গিয়ে হলফ করতে অস্বীকার করলেন। মারওয়ান তার এ আচরণে বিস্ময়বোধ করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদীকে বলেছেন, তোমাকে দুজন সাক্ষী পেশ করতে হবে, নতুবা বিবাদী হলফ করবে। এক্ষেত্রে কোনো জায়গা নির্ধারণ করা হয়নি। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি সম্পদ আরশ
আত্মসাৎ করার উদ্দেশ্যে মিথ্যা কসম করে কিয়ামতের দিন সে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে এমন অবস্থায় যে আল্লাহ তার প্রতি রাগান্বিত থাকবে। 2356 আগে শপথ করা নিয়ে একদল লোকের প্রতিযোগিতা করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, একদল লোককে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলফ করতে বললেন। তখন কে আগে হলফ করবে এ নিয়ে হুড়াহুড়ি শুরু করে দিল। তখন তিনি কে আগে হলফ করবে তা নির্ধারণের জন্য তাদের নামে লটারি করার নির্দেশ দিলেন। আল্লাহ তাআলার বাণী, যারা আল্লাহর সঙ্গে কৃত ওয়াদা এবং নিজেদের শপথকে তুচ্ছ মূল্যে বিক্রয় করে পরকালে তাদের কোনো অংশ নেই। কিয়ামতের দিন আল্লাহ তাদের সহিত কথা বলবেন না এবং তাদের দিকে তাকাবেন না এবং তাদেরকে পরিশুদ্ধ করবেন না। তাদের জন্য মর্মান্তিক শাস্তি রয়েছে। সূরা আলে ইমরান ৭৭। আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, জনৈক ব্যক্তি তার মালপত্র বাজারে আনলো এবং হলফ করে বলল যে এগুলোর খরিদ মূল্য সে এত দিয়েছে, অথচ সে তত দেয়নি। তখন আয়াত নাজিল হলো, যারা নগণ্য মূল্যের বিনিময়ে আল্লাহর সঙ্গে কৃত ওয়াদা এবং নিজের শপথ বিক্রি করে। ইবনু আবু আউফা রাদিয়াল্লাহু আনহু বলেন, দাম বৃদ্ধির মতলবে যে ধোঁকা দেয় সে মূলত সুদখোর ও খেয়ানতকারী। 2088। আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, যে ব্যক্তি কারো অথবা তার ভাইয়ের আত্মসাতের মতলবে মিথ্যা হলফ করবে সে কিয়ামতে মহান আল্লাহ দেখা পাবে এমন অবস্থায় যে তিনি তার উপর অত্যন্ত রাগান্বিত থাকবেন। অতঃপর আল্লাহ তাআলা উক্ত হাদিসের সমর্থনে কুরআনে আয়াত নাজিল করলেন, যারা আল্লাহর সঙ্গে কৃত ওয়াদা এবং নিজেদের শপথ তুচ্ছ মূল্যে বিক্রি করে আখিরাতে তাদের কোনো অংশ নেই। আর আল্লাহ কিয়ামতের দিন তাদের সঙ্গে কথা বলবেন না, তাদের প্রতি করুণা ভয়ে তাকাবেন না এবং তাদেরকে বিশুদ্ধ করবেন না, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। সূরা আলী ইমরান ৭৭। পরে আস রাদিয়াল্লাহু আনহু আমার সঙ্গে দেখা করে জিজ্ঞেস করলেন, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, আজ তোমাদের কী হাদিস শুনেছেন? আমি বললাম, এই হাদিস। তিনি বললেন, আমার ব্যাপারে ও আয়াতটি নাজিল হয়েছে 2356, 2357। কেমনভাবে শপথ করানো হবে? মহান আল্লাহর বাণী, তারা আল্লাহর নামে কসম করে বলবে, অতঃপর তারা আপনার নিকট এসে আল্লাহর নামে শপথ করে বলবে, আমরা কল্যাণ এবং সম্প্রীতি ব্যতীত অন্য কিছুই চাই না। সূরা আন-নিসা। তারা আল্লাহর নামে শপথ করে যে তারা তোমাদেরই অন্তর্ভুক্ত। সূরা তাওবা। তারা তোমাদেরকে সন্তুষ্ট করার জন্য তোমাদের নিকট আল্লাহর শপথ করে। সূরা আত-তাওবা ৬২। তারা উভয়ে আল্লাহর নামে শপথ করে বলবে, আমাদের সাক্ষ্য অবশ্যই আমাদের সাক্ষ্য হতে অধিকতর সত্য। সূরা আল-মাইদা ১০৭। কসম করার জন্য ব্যবহৃত হয় বিল্লাহে, তাল্লাহে, ওয়াল্লাহে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর যে ব্যক্তি আসরের পর আল্লাহর নামে মিথ্যা শপথ করে, আল্লাহ ব্যতীত আর কারো নামে শপথ করা যাবে না। তালহা ইবনু উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, এক লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে তাকে ইসলাম সম্পর্কে জিজ্ঞেস করতে লাগলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দিনে রাতে 5 ওয়াক্ত সালাত। সে বলল, আমার উপর আরও কিছু ওয়াজিব আছে? তিনি বললেন, না নেই, তবে নফল হিসাবে পড়তে পারো। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর রমজান মাসের সিয়াম? সে জিজ্ঞেস করলো, আমার উপর এছাড়া আরও কিছু ওয়াজিব আছে? তিনি বললেন, না নেই, তবে নফল হিসাবে পালন করতে পারো। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যাকাতের কথা বললেন। সে জানতে চাইল, আমার উপর এছাড়া আরও কিছু ওয়াজিব আছে? তিনি বললেন, না নেই, তবে নফল হিসাবে করতে পারো। অতঃপর সে ব্যক্তিটি এই বলে প্রস্থান করল, আল্লাহর কসম, এতে আমি কোনো কম বেশি করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সত্য বলে থাকলে সে সফল হয়ে যাবে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো হলফ করতে হলে সে যেন আল্লাহর নামে হলফ করে, নতুবা চুপ করে থাকে। 3836, 6108, 6646, 6648।
শপথ করার পর বাদী সাক্ষী হাজির করলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ কেউ হয়তো প্রমাণ উপস্থিত করার ব্যাপারে অপরের চেয়ে অধিক বাক্পটু। তাউস ইব্রাহিম ও সুরাইহ রহমতুল্লাহ আলাইহি বলেন, মিথ্যা হলফের চেয়ে সত্য সাক্ষ্য অগ্রাধিকারযোগ্য। আবু সালামা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা আমার নিকট মামলা মোকদ্দমা নিয়ে আসো, আর তোমাদের মধ্যে কেউ কেউ হয়তো প্রতিপক্ষের তুলনায় প্রমাণ সাক্ষী পেশ করার ব্যাপারে অধিক বাক্পটু। তবে জেনে রেখো, বাক্পটুতার কারণে যার পক্ষে আমি তার ভাইয়ের প্রাপ্য হক ফয়সালা করে দিই, তাহার জন্য আসলে আমি জাহান্নামের অংশ নির্ধারণ করে দিই, কাজেই সে যেন তা গ্রহণ না করে। 2458। যিনি অঙ্গীকার পূর্ণ করার নির্দেশ দান করেছেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি এরূপ করেছেন, আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালামের উল্লেখ করে ইরশাদ করেছেন যে তিনি ওয়াদা পূরণে একনিষ্ঠ ছিলেন। কুফার কাজী ইবনু আসওয়াদ রহমতুল্লাহ আলাইহি ওয়াদা পূরণে রায় ঘোষণা করেছেন। সামুরা ইবনু জুনদুব রাদিয়াল্লাহু আনহু থেকে ও এরূপ বর্ণিত আছে। মিসওয়ার ইবনু মাখরামা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার এক জামাতা সম্পর্কে বলতে শুনেছি, সে আমাকে প্রতিশ্রুতি দিয়ে তা রক্ষা করেছে। আবু আব্দুল্লাহ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইসহাক ইবনু ইব্রাহিমকে আমি ইবনু আসওয়াদ রাহমাতুল্লাহ আলাইহির হাদিস প্রমাণরূপে পেশ করতে দেখেছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু আমাকে খবর দিয়েছেন যে হিরাক্লিয়াস তাহাকে বলেছিলেন, তোমাকে আমি জিজ্ঞেস করেছিলাম, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কি কি আদেশ করেন? তুমি বললে যে তিনি তোমাদেরকে সলাতের, সত্যবাদিতার, পবিত্রতার, ওয়াদা পূরণের ও আমানত আদায়ের আদেশ দেন। হিরাক্লিয়াস বললেন, এটাই নবীগণের সিফাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুনাফিকের আলামত তিনটি, বলতে গেলে মিথ্যা বলে, আমানত রাখলে খেয়ানত করে, আর ওয়াদা করলে তা ভঙ্গ করে। জাবির ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর নিকট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিযুক্ত বাইয়ানের শাসক আলা ইবনু হাজরামির পক্ষ হতে মালপত্র এসে পৌঁছল। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঘোষণা করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট কারো কোনো ঋণ থাকলে কিংবা তার পক্ষ হতে কোনো ওয়াদা থাকলে সে যেন আমাদের নিকট এসে তা নিয়ে যায়। জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে এমন এবং এমন দান করার ওয়াদা করেছিলেন। জাবির রাদিয়াল্লাহু তার দুহাত 3 বার ছড়িয়ে দেখালেন। জাবির রাদিয়াল্লাহু বলেন, তখন তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমার দুহাতে গুনে গুনে 500 দিলেন, আবার 500 দিলেন, আবার 500 দিলেন। 2296। সাঈদ ইবনে জুবাইর রাহমাতুল্লাহ আলাইহি হতে বর্ণিত, তিনি বলেন, এক ইয়াহুদী আমাকে প্রশ্ন করল, 2 মুদ্দতের কোনটি মুসা আলাইহিস সালাম পূর্ণ করেছিলেন? আমি বললাম, আরবের কোনো জ্ঞানীর নিকট গিয়ে তাকে জিজ্ঞেস না করে আমি বলতে পারবো না। পরে ইবনু আব্বাসের নিকট এসে জিজ্ঞেস করলাম, তিনি বললেন, মুসা আলাইহিস সালাম অধিকতর ও উত্তম সময় সীমাই পূর্ণ করেছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেন তা করেন। সাক্ষী ইত্যাদির ব্যাপারে জিজ্ঞাসিত হবে না। ইমাম শাবি রহমতুল্লাহ আলাইহি বলেন, এক ধর্মাবলম্বীর সাক্ষ্য অন্য ধর্মাবলম্বীর বিরুদ্ধে গ্রহণযোগ্য নয়, কেননা আল্লাহ তাআলা বলেছেন, তাই আমি তাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ জাগরূক করেছি। সূরা আল মাইদা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আহলে কিতাবদের সাক্ষ্যবাদীও মনে করো না, আবার মিথ্যাচারীও মনে করো না। আল্লাহ তাআলার বাণী, বরং তোমরা বলবে, আমরা আল্লাহতে ঈমান রাখি এবং যা আমাদের প্রতি অবতীর্ণ হয়েছে।
সূরা আল বাকারা ৩৬। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, হে মুসলিম সমাজ, কি করে তোমরা আহলে কিতাবদের নিকট জিজ্ঞেস করো, অথচ আল্লাহ তার নবীর উপর যে কিতাব অবতীর্ণ করেছেন তা আল্লাহ সম্পর্কিত নবতর তথ্য সম্বলিত, যা তোমরা তিলাওয়াত করছো এবং যার মধ্যে মিথ্যার কোনো সংমিশ্রণ নেই। তদুপরি আল্লাহ তোমাদের জানিয়ে দিয়েছেন যে আহলে কিতাবরা আল্লাহ যা লিখে দিয়েছিলেন তা পরিবর্তন করে ফেলেছে এবং নিজ হাতে সেই কিতাবের বিকৃতি সাধন করে তা দিয়ে তুচ্ছ মূল্যের উদ্দেশ্যে প্রচার করেছে যে এটা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ। তোমাদেরকে প্রদত্ত মহাজ্ঞান কি তাদের নিকট জিজ্ঞেস করা থেকে তোমাদের বাধা দিতে দিয়ে রাখতে পারে না? আল্লাহর কসম, তাদের একজনও আমি কখনো তোমাদের উপর যা নাজিল হয়েছে সে বিষয়ে তোমাদেরকে জিজ্ঞেস করতে দেখিনি। ৭৩৬৩, ৭৫২২, ৭৫২৩। জটিল ব্যাপারে কুরআন মাধ্যমে ফয়সালা করা। মহান আল্লাহর বাণী, যখন তারা তাদের কলম নিক্ষেপ করেছিল, মারয়ামের তত্ত্বাবধানের দায়িত্ব তাদের মধ্যে কে গ্রহণ করবে? সূরা আনআম ৪৪। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, তারা কলম নিক্ষেপের মাধ্যমে কুরআন ব্যবস্থা করলো, তখন তাদের সবার কলম স্রোতের সঙ্গে ভেসে গেল। শুধু জাকারিয়া আর কলম স্রোতের মুখে ও ভেসে রইল, তাই তাকে জাকারিয়ার তত্ত্বাবধানে রেখে দিলেন। ইউনূস আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলার বাণী, এর অর্থ কুরআন নিক্ষেপ করল, অতঃপর তিনি পরাভূত হলেন। সূরা আস-সাফফাত ১৪১। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদল লোককে হলফ করার নির্দেশ দিলেন। তারা কে আগে হলফ করবে তাই নিয়ে হুড়াহুড়ি শুরু করলো। তখন কুরআর মাধ্যমে কে হলফ করবে তা নির্ধারণের নির্দেশ দিলেন। নুমান ইবনু বশীর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর নির্ধারিত সীমারেখার ব্যাপারে শিথিলতা প্রদর্শনকারী এবং তা লঙ্ঘনকারীর উপমা হলো সেই যাত্রী দল যারা কুরআর মাধ্যমে এক নৌযানে নিজেদের স্থান নির্ধারণ করে নিল। ফলে কারো স্থান হলো এক নিচতলায় আর কারো হলো উপরতলায়। যারা নিচতলায় ছিল তারা পানি নিয়ে উপরতলায় লোকদের নিকট নিয়ে আসতো। এতে তারা বিরক্তি প্রকাশ করল। তখন এক লোক কুড়াল নিয়ে নৌযানের নিচের অংশ ফুটো করতে লেগে গেল। এ দেখে উপরতলার লোকজন তাকে এসে জিজ্ঞেস করল, তোমার হয়েছে কি? সে বলল, আমাদের কারণে তোমরা কষ্ট পেয়েছ, অথচ আমারও পানির প্রয়োজন আছে। এ মুহূর্তে তারা যদি এর দুহাত চেপে ধরে তাহলে তাকে যেমন রক্ষা করা হলো তেমনি নিজেদেরও রক্ষা হলো, আর যদি তাকে ছেড়ে দেয় তবে তাকে ধ্বংস করা হলো এবং নিজেদেরও ধ্বংস করা হলো। ২৪৯৩। উম্মুল আলা রাজির নাম্নী একজন আনসারী মহিলা, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বায়াত হয়েছিলেন, তিনি বলেন, মুহাজিরদের বাসস্থান দানের জন্য আনসারগণ যখন কুরআন নিক্ষেপ করলেন, তখন তাদের ভাগে উসমান ইবনু মাজউনের জন্য বাসস্থান দান নির্ধারিত ছিল। উম্মুল আলা রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি সেই হতে উসমান ইবনু মাজউন রাদিয়াল্লাহু আনহু আমাদের এখানে বসবাস করতে থাকেন। অতঃপর তিনি অসুস্থ হয়ে পড়লে আমরা তার সেবা শুশ্রূষা করলাম। পরে তিনি যখন মারা গেলেন এবং আমরা তাকে দাফন করালাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এখানে আসলেন। আমি উসমান ইবনু মাজউনকে লক্ষ্য করে বললাম, হে আবু সাঈব, তোমার প্রতি আল্লাহর রহমত বর্ষিত হোক। তোমার সম্পর্কে আমার সাক্ষ্য এই যে আল্লাহ তোমাকে অবশ্যই মর্যাদাদান করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তোমাকে কে জানালো যে আল্লাহ তাকে মর্যাদাদান করেছেন? আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমার পিতামাতা আমার জন্য কুরবান হোক। আমি জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর কসম, উসমানের নিকট তো মৃত্যু এসে গেছে, আমি তো তার জন্য কল্যাণের আশা করি। আল্লাহর কসম, আমি আল্লাহর রাসূল হওয়া সত্ত্বেও জানি না তার সঙ্গে কী আচরণ করা হবে। তিনি উম্মুল আলা বলেন,
আল্লাহর কসম, এ কথার পরে কখনো আমি কাউকে পবিত্র বর্ণনা করি না। সে কথা আমাকে চিন্তায় ফেলে দিল। তিনি বললেন, পরে আমি স্বপ্নে দেখলাম যে উসমান রাদিয়াল্লাহু আনহু এর জন্য একটা ঝর্ণা প্রবাহিত হচ্ছে। অতঃপর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে সে খবর জানালাম। তিনি বললেন, সেটা হচ্ছে তার নেক আমল। আয়েশা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরের ইচ্ছা পোষণ করলে তার স্ত্রীদের মাঝে কুরআন নিক্ষেপ করতেন। যার নাম বের হতে তাকে সঙ্গে নিয়ে তিনি সফরে বের হতেন, আর তিনি স্ত্রীদের প্রত্যেকের জন্যই দিন-রাত বন্টন করতেন। তবে সৌদা বিনতে জামআ রাদিয়াল্লাহু আনহু তার বংশের দিন-রাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহুকে দান করে দিলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য তা করেছিলেন। 2593। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আযান ও প্রথম কাতারের মর্যাদা মানুষ যদি জানত আর কুরআন নিক্ষেপ ব্যতীত সে সুযোগ তারা না পেত, তাহলে কুরআন নিক্ষেপ করত। তেমনি আগে আগে জামায়াতে শরীক হবার মর্যাদা যদি তারা জানত, তাহলে তারা সেদিন ছুটে যেত। তেমনি ঈশা ও ফজরের জামাতে হাজির হবার কারণে যদি তারা হাজির হবার মর্যাদা যদি তারা জানত, তাহলে হামাগুড়ি দিয়ে হলেও তারা তাতে হাজির হতো। 615। বিবাদ মীমাংসা, মানুষের মধ্যে আপোষ মীমাংসা করে দেয়া। আল্লাহ তাআলার বাণী, তাদের অধিকাংশ গোপন পরামর্শে কোনো কল্যাণ নেই, তবে কল্যাণ আছে যে দান, খয়রাত, সৎকার্য ও মানুষের মধ্যে সমঝোতা স্থাপনের নির্দেশ দেয় তার পরামর্শে। শেষ পর্যন্ত সূরা আন-নিসা 114। মানুষের মধ্যে আপোষ করিয়ে দেওয়ার উদ্দেশ্য সঙ্গী সাথীদের নিয়ে ইমামের ঘটনা স্থানে যাওয়া। সাহল ইবনু সাদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে আমর ইবনে আউফ গোত্রের কিছু লোকের মধ্যে সামান্য বিবাদ ছিল। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীগণের একটি জামাত নিয়ে তাদের মধ্যে আপোষ মীমাংসা করে দেওয়ার জন্য সেখানে গেলেন। এদিকে সালাতের সময় হয়ে গেল, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে এসে পৌঁছাননি। বিলাল রাদিয়াল্লাহু আনহু আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর নিকট এসে বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজে ব্যস্ত হয়ে পড়েছেন, এদিকে সালাতেরও সময় হয়ে গেছে। আপনি কি সালাতে লোকদের ইমামত করবেন? তিনি বললেন, হ্যাঁ, তুমি যদি ইচ্ছা করো। তারপর বিলাল রাদিয়াল্লাহু আনহু সালাতের ইকামত বললেন, আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু এগিয়ে গেলেন। পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন এবং কাতারগুলো অতিক্রম করে প্রথম কাতারে এসে দাঁড়ালেন। তা দেখে লোকেরা হাততালি দিতে শুরু করলো এবং তা অধিক মাত্রায় দিতে লাগলো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সালাত অবস্থায় কোনো দিকে তাকাতেন না, কিন্তু হাততালির কারণে তিনি তাকিয়ে দেখতে পেলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিছনে দাঁড়িয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হাতের ইশারায় আগের মতো সালাত আদায় করে যেতে দিয়ে নির্দেশ দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তার দু হাত উপরে তুলে আল্লাহর হামদ বর্ণনা করলেন। অতঃপর কিবলার দিকে মুখ রেখে পিছনে ফিরে এসে কাতারে মালে শামিল হলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বেড়ে লোকদের ইমামত করলেন এবং সালাত সমাপ্ত করে লোকদের দিকে ফিরে বললেন, হে লোক সকল, সালাত অবস্থায় তোমাদের কিছু ঘটলে তোমরা হাততালি দিতে শুরু করো। অথচ হাততালি দেওয়া মেয়েদের কাজ। সালাত অবস্থায় কারো কিছু ঘটলে সে যেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে, কেননা এটা শুনলে কেউ তার দিকে দৃষ্টিপাত না করে পারত না। হে আবু বকর, তোমাকে যখন ইশারা করলাম তখন সালাত আদায় করতে তোমাদের কিসের বাধা ছিল? তিনি বললেন, আবু কুহাফার পুত্রের জন্য শোভা পায় না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ইমামত করা। 648। আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, আপনি যদি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নিকট একটু যেতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকট গাধায় চড়ে গেলেন এবং মুসলিমরা তার সঙ্গে হেঁটে চলল। সে পথ ছিল কঙ্করময়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকট এসে পৌঁছলে সে বলল, সরো আমার কাছ থেকে, আল্লাহর কসম, তোমার গাধার দুর্গন্ধ আমাকে কষ্ট দিচ্ছে। তাদের মধ্যে হতে একজন আনসারী বলল, আল্লাহর কসম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গাধার সুগন্ধি তোমার চেয়ে উত্তম। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের গোত্রের জনৈক ব্যক্তি রেগে গেল এবং দুজনে গালাগালি করল। উভয়ের পক্ষের সঙ্গীরা রেগে উঠল এবং উভয় দলের সঙ্গে লাঠালাঠি, হাতাহাতি ও জুতা মারামারি হলো।
আমাদের জানানো হয়েছে যে এ ব্যাপারে এ আয়াত নাজিল হলো, মুমিনদের দুদল বিবাদে লিপ্ত হলে তোমরা তাদের মধ্যে মীমাংসা করে দিবে। সূরা আল হুজুরাত 9। আবু আব্দুল্লাহ ইমাম বুখারী রহমতুল্লাহ বলেন, মুসাদ্দাদ রহমতুল্লাহ আলাইহি বশর এবং হাদিস বর্ণনার পূর্বে আমি তার নিকটতে এ হাদিস চয়ন করেছি। মুসলিম 32-40, হাদিস 1799। মানুষের মধ্যে মীমাংসাকারী ব্যক্তি মিথ্যাবাদী নয়। উম্মু কুলসুম বিনতে উকবা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত যে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, যে ব্যক্তি মিথ্যাচারী নয় সে মানুষের মধ্যে মীমাংসা করার জন্য ভালো কথা পৌঁছে দেয় কিংবা ভালো কথা বলে। মুসলিম 45-27, হাদিস 2605, আহমদ 27341।